কোরিয়ান মা বাবা এবং সন্তানদের মাঝে স্বেচ্ছাবন্দী প্রবণতা দিনে দিনে বাড়ছে। এ সময় তারা ছোট্ট একটি কক্ষে নিজেদের বন্দী করে রাখেন। এই ছোট্ট কক্ষটির নাম দেওয়া হয়েছে হ্যাপিনেস ফ্যাক্টরি। এর মাধ্যমে তারা নিজেদের বাইরের জগৎ থেকে আলাদা করে ফেলেন। রুমের বাইরে প্রয়োজনীয় যোগাযোগ করে থাকেন ছোট্ট একটি ছিদ্রের সাহায্যে। এই বন্দী থাকার উদ্দেশ্য সন্তানদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করা। চলতি বছরের এপ্রিল থেকে বেসরকারি অর্থায়নে দক্ষিণ কোরিয়ার কয়েকজন পিতামাতা এই ধরনের একটি 13 সপ্তাহের শিক্ষামূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন, যেখানে ওই অভিভাবকদের শেখানো হচ্ছে কিভাবে তাদের সন্তানদের সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ করতে হবে। এই কর্মসূচির মধ্যে গ্যাংন প্রদেশের হংচিয়ন গানে একটি বন্দিশালায় 3 দিন একাকী সময় কাটাতে হয়। জিন ইয়াং হে ছদ্মনামের একজনের অভিজ্ঞতা থেকে জানা যায়, তার ছেলে 3 বছর ধরে নিজেকে তার শোবার ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। 50 বছরের হে জানান তিনি বোঝার চেষ্টা করছেন তিনি কি ভুল করেছেন। তিনি জানান তার সন্তানকে নিয়ে তাদের অনেক আশা ছিল, তবে সে প্রায় অসুস্থ থাকত, বন্ধুত্ব করতে সমস্যায় পড়ত এবং একসময় খাওয়া দাওয়ায় অনিয়ম শুরু করে। পরে স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে তার জন্য। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শুরুতে ভালো করলেও পরে নিজেকে সেখান থেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিয়ে বন্দী করে ফেলে। তার সন্তানের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে হতাশা ছিল, যার মধ্যে রয়েছে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পাওয়া, পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকা এবং দুশ্চিন্তা। হে জানান তার ছেলে এসব বিষয় নিয়ে কথা বলতেও উদাসীন ছিল। তিনি জানান হ্যাপিনেস ফ্যাক্টরিতে এসে তিনি অন্যান্য নিঃসঙ্গ তরুণ তরুণীদের লেখা চিঠি পড়েছেন। এসব লেখা পড়ে তার উপলব্ধি হয়েছে যে তার সন্তান এজন্য নিজেকে একাকী করে রেখেছে কারণ তাকে কেউ বুঝছে না। এই কক্ষগুলোর ভেতরে কোনো ফোন বা ল্যাপটপ নেওয়ার অনুমতি নেই। চারপাশে দেয়াল দ্বারা আবৃত ঘরটি দেখতে কেবল স্টোর রুমের একটি আলমারির মতো। এখানে ব্যক্তির বন্ধু হিসেবে রয়েছে কেবল দেয়াল। এই কক্ষগুলোর বাসিন্দাদের জন্য রয়েছে আলাদা ইউনিফর্ম, যার রং নীল। এর অভিজ্ঞতা এবং বর্ণনা শুনতে কারাগারের মতো মনে হলেও এটি ঠিক কারাগার নয়। এখানে মানুষ আসে বন্দির অভিজ্ঞতার জন্য, আর বন্দি থাকে বছরের পর বছর। সাধারণত আবেগজনিত কথা বলতে অনীহার কারণে এমন মনোভাব দেখা যায় কোরিয়ান সন্তান ও মা বাবাদের মধ্যে। এ নিয়ে 2023 সালে সাউথ কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় একটি জরিপ করে। জরিপে 15,000 মানুষ অংশগ্রহণ করে, যাদের বয়স 19 থেকে 34 বছরের মধ্যে ছিল। এদের মধ্যে 5% বেশি মানুষ নিজেদের বিচ্ছিন্ন রাখতে পছন্দ করে বলে জানায়। জরিপ পরবর্তী সময় বলা হয়, এই জরিপটি যদি সাউথ কোরিয়ার বৃহত্তম জনসংখ্যার মধ্যে করা হয় তাহলে অন্তত 5,40,000 মানুষ এই বিচ্ছিন্নতাকে প্রাধান্য দিচ্ছে বলে মনে করা হবে। বন্দি অভিজ্ঞতা নিতে আসা এসব কম বয়সীদের বলা হয় হিকিকুমারি শব্দটি 1990-এর দশকে জাপানে ব্যবহার করা হতো সামাজিকভাবে আলাদা করে ফেলা কিশোর কিশোরী এবং তরুণ তরুণীদের বোঝাতে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।